আজকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে সুদ আর জাকাত, বলেন তো কোনটা আছে শিক্ষায়? আপনি বলছেন সুদ, তাহলে সুদ হারাম নাকি জাকাত হারাম? তো যেটা হারাম সেটা আপনার সিলেবাসে আছে, আর যেটা ফরজ সেটা সিলেবাসের মধ্যেই নেই। তাহলে আমাদেরকে আরেকটা দাবি ওঠা দরকার না? যেই সুদি ব্যবস্থার কারণে নিজের মায়ের সাথে জেনা করার পাপ হয়, সেই সুদি অঙ্ক করে আজকে আমাদের সন্তানরা সুদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ জাকাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। অধিকাংশ ছাত্র ভাইদের ধারণাই নাই। তাহলে এটা কি উচিত নয় যে আগামী দিনে আরেকটা আন্দোলন হোক, যে আন্দোলনের মাধ্যমে আমরা চাইব যে আমাদের এই সিলেবাসের গণিত থেকে যেন এই সুদি অঙ্ক যেন সব একবারে সিরিয়াস সানকান হয়ে, নেতারা যেমন পালিয়ে গেছে, এই সুদি অঙ্কগুলো যেন পালিয়ে চলে যায়। পক্ষান্তরে আমরা চাইব জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অঙ্ক, এই সমস্ত বিষয়গুলো যেন আমাদেরকে সিলেবাসে দেওয়া হয়। রাজি আছেন ইনশাল্লাহ? এরকম দাবি কি আপনারা চান? তাহলে এই বিষয়গুলো মাথায় রেখেন। এবার আমি যেটা বলতে চাইবো যে আজকের যে আমাদের এই ক্যারিয়ার ভাবনার, এই ক্যারিয়ার ভাবনার মূল ভাবনাটা কি আপনারা বুঝতে পারছেন? বলেন তো কার জন্য আমি জীবন দিব? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। আজকের এই তালিমি বৈঠক থেকে এটাই আমাদের ক্যারিয়ার ভাবনার অংশ, যে আপনারা যদি এখানে প্রত্যেকে এটা নিয়ত করেন যে আমি রসুলের আদর্শের বাইরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাইরে আমি এক চুল পরিমাণ যাব না, তাহলে আজকের এই ক্যারিয়ার শীর্ষক এই যে ভাবনা মানে সেমিনার, এই সেমিনারটা সফল। আর যদি আপনার এখনও মনের ভিতরে থাকে যে না আমি এখনও আমার সমস্যা একটু আছে, আমার এখন একটু দ্বন্দ্ব আছে, এখন আমার সংশয় হচ্ছে, তাহলে আমরা বলবো যে আসলে প্রকৃত অর্থে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে সমস্ত মানুষের চাইতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এই ভালোবাসলেই তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি সমস্ত মানুষের চাইতে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। তাহলে এখন দেখেন ওই ভালোবাসার জায়গায় যদি আমরা রাখি, তাহলে আমরা কি পারবো ইনশাল্লাহ যে আমরা এক চুল পরিমাণ আজকের এই কাসনা টকিটারি যে শাখার যারা আপনারা আয়োজনে যে আসছেন, যারা আমাদের এই কথাগুলো শুনলেন, একজনও ইনশাআল্লাহ এই জাহিলি মতবাদের সাথে আপোষ করবো না। রাজি আছে ইনশাআল্লাহ? একজনও কখনো আমাদের জীবন যাবে, শতবার জীবন দিব, যদি আল্লাহ শতবার জীবন দেয় শতবার জীবন দিতে রাজি আছি, কিন্তু তথাকথিত এই গণতন্ত্রের পক্ষে কোনোদিন স্লোগানও দিব না, এর জন্য কোনোদিন 1 মিনিটও ব্যয় করবেন ইনশাআল্লাহ। এই মেজাজ যেন থাকে। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার মতো আজকে ইসলামী নেতাদের মুখেও সাহস নাই। আমাদের খুব অবাক লাগে যে আপনি কোনটা কায়েম করতে চান? আপনি একজন মানব রচিত সেই আব্রাহাম লিঙ্কনের মতবাদ আপনি বাস্তবায়ন করতে চান, আপনার মুখে এই কথা মানায় না যে আমরা চাই আমাদের সংবিধান হোক কোরআন, আমরা চাই আমাদের